Hey everyone, a review video after a long time. How are you doing? আজকে আমরা যে বিষয়টা নিয়ে বা যেই প্রোডাক্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে একটা হেডফোন জেব্রা ইভলভ 20. This is the package, Zebra Evolve 20. So this is the package. আচ্ছা, এটা নিয়ে এটার রিভিউ নিয়ে কথা বলার আগে আমাকে ডিটেলসে কিছু কথা বলতে হবে, তাহলে হচ্ছে যে আপনারা রিভিউটা ভালো মতো বা প্রোডাক্টসের ডিটেলসটা ভালো মতো বুঝতে পারবেন। এটা আমি ইউজ করতেছি হচ্ছে এখন পর্যন্ত মোর দ্যান 1 ইয়ার, অ্যান্ড এই প্রোডাক্টটা আমি ইউজ করছি হচ্ছে খুবই প্রফেশনালি, মেনলি ফর অফিসিয়াল ইউজ অ্যান্ড অফ কোর্স মাই কমিউনিকেশন। সো এটা দিয়ে আমি হচ্ছে যে মানে ডেইলি আমাকে কমিউনিকেট করতে হয়েছে আর কি অফিসিয়াল কাজে। সো এটা সম্পর্কে আমি একটা ভালো একটা আইডিয়া বা একটা ডিটেলড রিভিউ আমি দিতে পারবো ইনশাআল্লাহ। সো এটা হচ্ছে যে আমি কিনেছিলাম হচ্ছে প্রায় লাস্ট ইয়ারের আগের ইয়ারে, বাট এটা আমার ইউজ করা হয়েছে এই তো মানে কেনার পরপরই তো আর ইউজ করা হয় না। এটা হচ্ছে যে ইউজ করা হয়েছে মোর দ্যান 1 ইয়ার, বাট এটা আমার 2 বছর আগে আর কি কেনা। সো এটার হচ্ছে আমি যদি আপনাকে বক্সটা একটু দেখাই, আসলে বক্সটা হচ্ছে যে এটা দেখানোর কিছু না, এটা হচ্ছে জেব্রা ইভলভ 20। এটা আপনার জেব্রার যতগুলো আর কি হেডফোন আছে প্রফেশনাল কাজ ইউজ করার জন্য বা কমিউনিকেশনের জন্য, এটা একদমই বেসিক বা এন্ট্রি লেভেলের। সো এর উপরেও আরও হচ্ছে যে বিভিন্ন ধরনের আপডেটেড মডেল আছে, যেমন জেব্রা ইভলভ 20 এসি, বা রিসেন্টলি হচ্ছে যে আমি একটা ভিডিওতে দেখলাম যে নতুন একটা নতুন একটা হেডফোন লঞ্চ হয়েছে আর কি এই ইভলভ সিরিজেরই। সো হচ্ছে যে এটা আমি যখন কিনছি, এবং এটা মোটামুটি এখনও বলা যায় যে এটা একদম বেসিক বা এন্ট্রি লেভেলের হচ্ছে যে একটা হেডফোন। সো আর কি যারা আমি বিভিন্ন সময় দেখি যে অনেকে জিজ্ঞেস করেন বা জানতে চায় যে কমিউনিকেশনের জন্য বা এরকম একটা প্রফেশনাল কাজ, গেমিং স্ট্রিমিংয়ের জন্য হচ্ছে যে একটা হেডফোন তারা চাইতেছে। সো হ্যাঁ, গেমিং সাইডটাকে আমি যদি আলাদা রাখি তাহলে তো হচ্ছে যে গেমিংয়ের জন্য আলাদা হেডফোন আছেই, বাট যদি কেউ প্রফেশনালি বা কমিউনিকেশনের জন্য হচ্ছে যে যদি হেডফোন নিতে চায় বিগিনার বা ইনিশিয়াল লেভেলে, তো আর কি বা এন্ট্রি লেভেলে, তারা হচ্ছে যে এটা আর কি ট্রাই করে দেখতে পারে। আমি একটু ক্লোজলি দেখাচ্ছি, হ্যাঁ। সো এটা হচ্ছে আমাদের প্যাকেজিংটা। এখানে বলা আছে যে ওয়ার্কস উইথ ল্যাপটপ অ্যান্ড ডেস্কটপ। ও হ্যাঁ, আরেকটা কথা, এটা কিন্তু আপনারা ল্যাপটপ অথবা ডেস্কটপ, হচ্ছে এটার ইউএসবি যে পোর্টটা আছে সেই ইউএসবি পোর্টের সাথে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু ফোনে ব্যবহার করতে পারবেন না, কারণ এটা হচ্ছে আপনাদের যে পোর্টটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে আমি একটু যদি দেখাই, ওকে, যেটা যে পোর্টটা আছে এটা কিন্তু হচ্ছে আপনার ইউএসবি পোর্ট আর কি, পিসিতে আর কি যে ইউএসবি পোর্টগুলো থাকে সেরকম। অ্যান্ড হচ্ছে যে আপনার হেডফোনটা দেখতে আপাত দৃষ্টিতে এইরকম, ঠিক আছে। এটা হচ্ছে আপনার অলমোস্ট 180 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে যে আপনার মাইক্রোফোনটা এটা রোটেট করা যায়, এবং এই দুই সাইডে হচ্ছে যে এটা এটা বাড়ানো কমানো যায় আর কি, অ্যাকর্ডিং টু ইয়োর মেজারমেন্ট অফ ইয়োর হেড। আর হচ্ছে যে এই যে হেডফোনটা যে আছে, হেডফোনটা কিন্তু আপনার এখানে রোটেটেবল, হ্যাঁ। এটা হচ্ছে যে আপনার অলমোস্ট 90 ডিগ্রিতে এটা আর কি রোটেট করা যায় আর কি, প্রত্যেকটা ইয়ার কাপস। সো এটা হচ্ছে যে কোনো ধরনের ডিফিকাল্টিস বা হচ্ছে যে ইউজ করতে প্রবলেম হয় এরকম কোনো কিছু ফিল হয় না। যেমন আপনারা হচ্ছে যে এটা যদি আপনারা এইভাবে রাখতে চান রাখতে পারেন, অথবা যদি এভাবে রোটেট করেও রাখতে চান রাখতে পারেন। সো এটা হচ্ছে যে কমফোর্টেবল আর কি, খুব একটা বেশি পেইন দেয় না, ঠিক আছে। আর হচ্ছে যে মাইক্রোফোনের যেই ইয়াটা আছে, যেই কী বলে এটারে, স্টিক বলি নাকি, সো এটা যে আছে এটা তো এই পর্যন্ত আর কি রোটেট করা যায়। এটা আপনার ফুললি 360 ডিগ্রি রোটেট না। সো এটা আর কি হচ্ছে যে এভাবে রোটেট করা যায় আর কি, 360 ডিগ্রির একটু কম।
ও আর হচ্ছে যে এটার যে তারটা যে কেবলটা হচ্ছে যে বেশ ভালোই লম্বা, সো যাতে আপনারা মানে পিসির পিছনে আর কি কানেক্ট করে বা হচ্ছে যে দূরে যদি কোথাও হাত দিয়ে যদি কানেক্ট করতে চান সেক্ষেত্রেও এটা করতে পারবেন। কেবলটা হচ্ছে যে খুবই লম্বা, হ্যাঁ আমি যদি এখান থেকে দেখাই, এই যে কেবলটা হচ্ছে যে খুবই লম্বা। আমি ওইভাবে আর কি মেজারমেন্ট করি নাই যে এটার পরিমাপটা কত, বাট হচ্ছে আই হোপ আপনারা এখানে দেখে আর কি বুঝতে পারতেছেন। কেবলের তার নিয়ে হচ্ছে যে আই হোপ ইনশাল্লাহ আপনাদের কোনো ধরনের মানে পেইন হবে না। আর মানে ইউজুয়ালি এই ধরনের মানে কমিউনিকেশনের জন্য যেই আর কি হেডফোনগুলো ইউজ করা হয় বা অফিসিয়াল কাজে কমিউনিকেটিভ হেডফোন, এগুলোর কেবল হচ্ছে যে মানে একটু লম্বাই থাকে আর কি ইউজুয়ালি, কারণ যারা এগুলো ব্যবহার করে ওদের মানে মানে লং কেবলেরই প্রয়োজন হয়। তো আর এই তো গেল হচ্ছে, আচ্ছা এখন হচ্ছে আপনারা এর মধ্যে এই যে হেডফোনটার সাথে আপনারা হচ্ছে একটা কন্ট্রোল বাটন পেয়ে যাবেন, বা এটা হচ্ছে যে এটা কী বলবো, কন্ট্রোল বাটনই তো এটা। আচ্ছা এখানে হচ্ছে আপনারা কন্ট্রোল বাটন পাবেন এবং এর মধ্যে আপনারা 4টা অপশন পাবেন। হ্যাঁ সি এর মধ্যে হচ্ছে আপনার ভলিউম, আচ্ছা এর মধ্যে হচ্ছে যে ভলিউম আপ, ভলিউম ডাউন, দেন হচ্ছে মিউট এবং মিউট অফ অ্যান্ড মিউট অন অপশন আছে আর কি। এর মধ্যে আর কি মানে 4টা অপশন দেওয়া আছে আর কি চারদিকে। আর বাটনের ফিলটা আমি যদি বলি, এটা খুব একটা বেশি হচ্ছে যে প্রিমিয়াম না বা খুব একটা নাইস ফিল দেয় না, এই মানে ক্লিকি ফিলগুলো আর কি। অবশ্যই এটার হচ্ছে যে মানে যেই বাজেট আর মানে যেই ব্র্যান্ড অনুযায়ী, এটা যেহেতু জেব্রা ব্র্যান্ডের, সো এর প্রোডাক্টগুলো হচ্ছে একটু এক্সপেন্সিভ হয়ে থাকে। এই অনুযায়ী আর কি যদি বলি, এটার ব্র্যান্ড অনুযায়ী হচ্ছে যে এটার যে ভ্যালুটা, তো সেই অনুযায়ী আর কি মানে মোটামুটি ঠিকই আছে, ওইরকম কমপ্লেন করার মতো কিছু নাই। হ্যাঁ আর এটা হচ্ছে যে মানে মোটামুটি প্রিমিয়ামই বলা যায় আর কি, মানে না মানে প্রিমিয়াম বলা যায় না, মানে জেব্রার আমি তো হচ্ছে যে আরও 3-4টা আমি হেডফোন আমি ইউজ করছি, সো ওদের হেডফোনগুলো কি মানে আমি জেব্রারও ইউজ করছি আর আমি লজিটেকের, আমি এই দুইটা কমিউনিকেশনের জন্য হেডফোন আমি ইউজ করছি। সো তার মধ্যে জেব্রার আমিগুলো আমি মানে খেয়াল করছি কি যে ওদেরগুলো খুবই হালকা হয়, হ্যাঁ খুবই লাইট ওয়েট এবং পলকা, মনে হয় যে একটু মানে চাপ লাগলেই বা একটু 19-20 হইলেই মানে ভাঙা যাবে এরকম একটা অবস্থা, নড়বড়ে অবস্থা। এটা আপনার 3,000 টাকার হেডফোনও যেরকম, আপনার মনে করেন যে 12 বা 16,000 টাকার আমি যে হেডফোনটা ইউজ করছি আমার মানে অফিসে আর কি, তো সেটা হচ্ছে যে মানে মানে মোটামুটি একই অবস্থা, খুবই পাতলা হয়, চিকন হয়, হ্যাঁ মানে মানে খুবই নড়বড়ে হয়, বাট পারফরমেন্স হয় আপনার টপ নচ, বিকজ জেব্রা ইজ ওয়ান অফ দ্য লিডিং ব্র্যান্ড অফ হেডফোনস আর কি, মানে কমিউনিকেশনের জন্য যে হেডফোনগুলো ইউজ করা হয়। সো এইগুলো হচ্ছে যে বেসিক ওভারভিউ অ্যান্ড হচ্ছে ফার্স্ট কী বলে ফার্স্ট ইমপ্রেশন। ও আচ্ছা আপনাদেরকে তো হচ্ছে বক্সের ভিতরে যে কন্টেন্টগুলো আছে ওগুলোই তো দেখানো হয় নাই। অবশ্য জেব্রার বক্সটা খুব একটা বেশি আহামরি হয় না, এগুলো হচ্ছে যে আপনার কার্ডবোর্ড টাইপের মানে বক্সের মধ্যে আসে আর কি। হ্যাঁ মানে মানে বক্সের বিল কোয়ালিটি বা বক্সের যে ইমপ্রেশনটা থাকে তো সেটা আর কি মানে সবসময় ভালো হয় না। সো এই বক্সটা হচ্ছে যে আর কি সেরকমই, জাস্ট একটা কার্ডবোর্ড, এটা হচ্ছে যে খুললে আপনি এখানে একটা মানে কার্ডবোর্ড একটা বক্স দেখতে পারবেন। আর এটা যদি খোলেন এটার মধ্যে তেমন কিছুই নাই, জাস্ট হচ্ছে যে কিছু কাগজ আছে, কিছু পেপার বক্স আছে, আমি তারপর একটু মানে দেখিয়ে দিচ্ছি, মানে বক্সের যা যা ছিল এখানে তাই আছে। তো এখানে একটা ইউজার ম্যানুয়াল আছে, এখানে কিছু লেখা আছে, আর হচ্ছে এখানে সেফটি ইনফরমেশন অ্যান্ড ডিক্লারেশন আছে। এই তো মানে এই তো কিছু হালকা পাতলা কাগজপাতি আছে আর কি এই। আচ্ছা আর একটা ট্যাগ ওরা দিছে, কী লেখছে ট্যাগের মধ্যে, ফ্রি কনসেন্ট্রেশন মিউজিক। ওকে ফ্রি কনসেন্ট্রেশন মিউজিক ওরা এটা দিছে কারণ কি, কারণ আমি যতদূর জানি যে এটার মধ্যে আপনার নয়েজ ক্যান্সেলিং অপশনটা আছে। নয়েজ ক্যান্সেলিং বলতে হচ্ছে যে আপনার মানে হেডফোনে না কানে না, আপনি হচ্ছে যে যখন মানে মাইক্রোফোনে কথা বলবেন তখন আর কি সারাউন্ডিং যে সাউন্ডগুলো আছে ওগুলোকেও আর কি রিডিউস করে দেয় আর কি। সো এটা হ্যাঁ আমি যখন কথা বলছি তখন হচ্ছে যে আমিও মানে বেশ মানে ভালো একটা কী বলে একটা রেজাল্ট পাইছি আর কি। আমার আমার আদার সাইডে হচ্ছে যে আমি যাকে কথা বলছি তো সে কোনো আর কি নয়েজ শুনতে পারে নাই, বাট আমার এখানে প্রায় ভালো রকমের নয়েজ হচ্ছিল। সো কল কোয়ালিটি মোটামুটি ক্লিয়ারলি বলা যায়।
আর জেব্রার মতো ব্র্যান্ড তো আসলে এগুলো হচ্ছে যে মানে যতই কম দামি বা যতই খারাপ কিনি, মানে খারাপের মধ্যেও আর কি মানে ভালোটা ওরা প্রোভাইড করে আর কি। সো ওদের প্রোডাক্ট আর কি ইউজুয়ালি খারাপ হয় না। আর এটা হচ্ছে বানানোই হয়েছে হচ্ছে এই যে এখানে আপনার স্টিকার দেওয়া আছে, সার্টিফাইড ফর স্কাইপি ফর বিজনেস অ্যান্ড সার্টিফাইড ফর মাইক্রোসফট টিমস, এখানে আর কি ওরা স্টিকারের মধ্যে লিখে দিচ্ছে। তো যাই হোক, তো এই গেল হচ্ছে যে বক্স কন্টেন্ট অ্যান্ড ওভারঅল। সো আমি হচ্ছে যে এখন আপনাদেরকে এটার যে সাউন্ড আছে, যে সাউন্ড কোয়ালিটিটা, তো সেটা একটু আমি টেস্ট করে শোনাবো ইনশাআল্লাহ। এখন এখন আপনারা আমার যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে Jabra Evolve 20 AC দিয়ে করা। আমরা হচ্ছে Etaglenz এর টেকনিক্যাল স্পেসিফিকেশন এবং আদার্স ডিটেলসগুলো একটু দেখে নিই। এটা হচ্ছে আমাদের এখানে ফ্রিকোয়েন্সি রেটটা হচ্ছে 150 থেকে 7K হার্টজ পর্যন্ত। আর ইম্পিডেন্সটা হচ্ছে 32, এটা হচ্ছে যে প্লাস মাইনাস করলে 4.8 ডিবি পর্যন্ত। সেন্সিটিভিটি হচ্ছে 9.3.6 ডিবি, অ্যান্ড এটা তো আগেই বলছি যে এটার কানেক্টিভিটি অ্যান্ড ইনপুট জ্যাকটা হচ্ছে ইউএসবির। আর ও আচ্ছা, এখানে এই যে কেবল লেংথটা হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি, যে কেবল লেংথটা হচ্ছে 3.12 ফিট। এখানে আমাদের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 100 to 10,000 হার্টস, আর নয়েজ রেশিও হচ্ছে -44 ডিবি, আর সেন্সিটিভিটি হচ্ছে 44 ডিবি। এবং এটা যদি বাংলাদেশ থেকে পারচেস করেন সেক্ষেত্রে এখানে 2 ইয়ার্সের ওয়ারেন্টি আপনারা পাবেন। আমি কিন্তু খুব আইডিয়াল পজিশনে রেখে আমি হেডফোনটা দিয়ে আমি কথা বলছি। মাইক্রোফোনটা একদম আইডিয়াল পজিশনে আছে, খুব বেশি কাছে বা খুব একটা বেশি দূরেও না। আর হচ্ছে যে হোপফুলি আপনারা এখান থেকে আমার মানে হেডফোনের ভয়েস কোয়ালিটি বা হচ্ছে যে এটার মাইক্রোফোনের কোয়ালিটির একটা আইডিয়া পাবেন। আর আমার চারপাশে এখন মানে মোটামুটি নয়েজ আছে। এটা নয়েজটা আসলে খুব বেশিও না আবার খুব কমও না। লাইক হচ্ছে যে ফ্যানের বা বাইরের যে যে নয়েজটা, তো সেটা এখন হচ্ছে। হোপফুলি আপনারা এখান থেকে একটা আইডিয়া পাবেন। আচ্ছা, এখন এটা ড্রব্যাক নিয়ে একটু কথা বলি। ড্রব্যাক বলতে কি, যে এটার যে বিল্ড কোয়ালিটিটা, এর বিল্ড কোয়ালিটির মধ্যে যে কুশনটা আছে, সেই কুশনটা হচ্ছে যে আমার কাছে একটু প্রবলেমেটিক মনে হয়েছে। যেমন আমার এখানে যে মানে ইয়ার কাপসটা আছে, এই ইয়ার কাপসের উপরে একটা হচ্ছে যে প্লাস্টিকের একটা আবরণ থাকে, হ্যাঁ। অনেকটা দেখতে হচ্ছে লেদারের মতো, মানে লেদার ফিনিশ বাট হচ্ছে যে প্লাস্টিক মেড। তো উপরের এই মানে আবরণটা আমার হচ্ছে যে কিছুদিন ইউজ করার পরে এটা উঠে গেছে। এটা সব হেডফোনেই হয়, সব ইয়ার কাপসে এটা উঠে যে, হ্যাঁ, এটা অবশ্যই আপনার হচ্ছে যে ইউজ বা হচ্ছে আপনার কিভাবে এটা ইউজ করতেছেন সেটার উপরে ডিপেন্ড করে। তো এটা আমার প্রায় 8 মাস ব্যবহার করার পরে আমি আরেকবার বলে নিচ্ছি, এটা আমি ইউজ করেছি হচ্ছে আমি যদি উইকে 3 দিন ধরি, উইকে 3 দিন 8 ঘন্টা করে। সো এভাবে আমি আর কি ইউজ করছি। আর আমার এটার হচ্ছে যে প্রায় 8 মাস পরে এটার উপরের যে প্লাস্টিকটা আছে সেটা উঠে যেতে শুরু করে। আর হচ্ছে যে আর 1 বছর, 1 বছর 2 মাস, 2 মাস কি 2.5 মাসের মধ্যে আমার মানে সম্পূর্ণ এয়ার কাপসের প্লাস্টিকটা আমার উঠে যায়। সো আমার কাছে এটা মনে হচ্ছে যে হ্যাঁ, এটা আরেকটু কোয়ালিটিটা একটু ভালো করতে পারতো। এটা একটা ড্রব্যাক। আরেকটা প্রবলেম হচ্ছে কি, যে এখানে আমি নিজেও ফেস করছি বা আমি অনেক জায়গায় এটা শুনছিও যে অনেকে আর কি মানে বলছে যারা ইউজ করে, যে এটার অপর প্রান্তে বা আদার এন্ডে আর কি যে আর কি কথাটা শুনে, ওই কথাটা নাকি হঠাৎ করে সাউন্ডটা লো হয়ে যায়। হ্যাঁ, মানে এই মাইক্রোফোন দিয়ে কথা বললে মানে আদার সাইডে আর কি মানে যে থাকে সাউন্ডটা হচ্ছে যে একটু ব্রেকডাউন করে দু একবার, হ্যাঁ, এরকম একটা প্রবলেমের কথা আর কি পেয়েছি আমি। সো আর কি মানে যারা কিনতে চান তারা এই ধরনের প্রবলেমের কথাগুলো কনসিডার করেই কিনবেন। আর আমার কাছে মনে হয় না যে এরকম মানে একটা ব্র্যান্ড বা এর মানে প্রাইসটা বিবেচনা করলে এগুলো হচ্ছে যে মানে কনসিডার করার মতো। আর আমি পিসি দিয়ে এটার যে ভয়েস রেকর্ডিংটা আমি আপনাদের শোনালাম, এটা হচ্ছে যে এখানে আমার হয়তো একটু লো শোনা যেতে পারে বা সাউন্ডটা একটু কম শোনা যেতে পারে। বাট এটা যখন আপনি বলে মানে কোনো কমিউনিকেশন সফটওয়্যারের মাধ্যমে ইউজ করবেন, লাইক গুগল মিট, স্কাইপ অর টিমস, অর হচ্ছে যে আরও যে কমিউনিকেশন যেই সফটওয়্যার বা অ্যাপসগুলো আছে সেগুলো দিয়ে যদি আপনি ইউজ করেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে কোনো ধরনের সাউন্ড কম, হ্যাঁ, বা এ ধরনের কোনো ইস্যু আর কি ফেস করতে হয় না। এটা মোটামুটি ভালোই সাউন্ড দেয়। আর আমি হচ্ছে যে রেকর্ডিং করে আমি অপস দিয়ে, সো ওবিএস আর কি, সো ওবিএসে হচ্ছে যে আপনারা সাউন্ড একটু কম পেতে পারেন রেকর্ডিংয়ে, বাট কল কোয়ালিটিতে এটা সাউন্ডটা ঠিক আছে। সো এই হচ্ছে যে এটার অবস্থা, ওভারভিউ।
সো হোপফুলি যারা যারা মানে ডিটেলসটা জানতে চান বা যাদের জন্য এটা জানার দরকার, হোপফুলি এই ভিডিওটা হেল্পফুল হবে। আমি মোটামুটি ট্রাই করছি যে যতটুকু সম্ভব এটা হচ্ছে যে মানে কভার করার জন্য। এটার প্রাইসের কথা আমি যদি বলি, এটার প্রাইসটা হচ্ছে বাংলাদেশ থেকে যদি এটা কিনতে চান তাহলে হচ্ছে 2,800 থেকে আপনার হচ্ছে যে 3,200-র মধ্যে পাওয়া যাবে। এটা মার্কেট টু মার্কেট ভ্যারি করে। সো আমার মতে হচ্ছে যে মানে কমিউনিকেশনের জন্য, গেমিং না, আমি মানে গেমিং সাইড আমি আলাদা রাখছি, এবার একটা ক্লিয়ার এবং ক্রিস্টাল ক্লিয়ার একটা কমিউনিকেশনের জন্য যদি কোনো প্রফেশনাল হেডফোন আপনারা খুঁজে থাকেন একটা ভালো কোম্পানি থেকে, সো আপনারা ইউ ক্যান ডেফিনেটলি কনসিডার দিস অ্যাট এজ এ বিগিনার লেভেল। সো আপনারা যদি আপনাদের বাজেট যদি আরও বেশি থাকে তো সেক্ষেত্রে আপনার এই জেব্রার এর আরও ভালো ভালো অপশন আপনারা পাবেন, বাট এই প্রাইসে আমার কাছে এটা ডিসেন্ট অপশন বলে মনে হয়েছে। অ্যান্ড মোটামুটি আমি সবই আর কি কভার করার ট্রাই করলাম। যদি আপনাদের ফার্দার আর কিছু জানার থাকে বা আমি কোনো পয়েন্ট যদি মিস করে যাই সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। অ্যান্ড দ্যাটস অল অফ মাই video. If you like the video, please like and subscribe it, and don't forget to share your constructive opinions in the comment section. Thank you. See you around.